আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে 9.1-এর টেস্ট নাম্বার প্রশ্নটা সলভ করাবো। দেখো আমাদের প্রশ্ন কি বলে দেওয়া আছে, যদি 10a ইকুয়াল 1/√3 হয় তবে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে। আমরা তোমার এই কোশ্চেনটা দুইটা নিয়মে করতে পারবো। একটা হচ্ছে তোমার সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করে, আর একটা হচ্ছে তোমার সমকোণী চিত্রের সাহায্যে পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা এই কোশ্চেনটা করতে পারবো। তাহলে আমরা সমকোণী যে চিত্রের সাহায্যে আমরা ওইটাই করি, কারণ ওইটা সহজ, তোমরা বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। এখন দেখো আমাদের এখানে যে দেওয়া আছে যে মানটা, তাহলে আমরা লিখবো কি, দেওয়া আছে আমাদের কি মান দেওয়া আছে দেখো তো, 10a ইকুয়াল 1/√3। 10a ইকুয়াল 1/√3। তাহলে আমরা জানি 10 এর সূত্রটা কি, একটু মনে আছে তো তোমার 10 এর সূত্র? একটু দেখো, আমি সাইড নোট লিখে দিতেছি। 10 এ হচ্ছে তোমার লম্ব বাই ভূমি সূত্র, লম্ব বাই ভূমি। তাহলে 10 এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। এখন দেখো আমরা যদি একটা সমকোণের চিত্রটা অঙ্কন করি, আমাদের যেহেতু এই কোণের সাপেক্ষে বলছে, দেখো যেখানে 10a বলছে, আমি এটাকে বি দিলাম, এটাকে এ দিলাম, এটা হচ্ছে সি। তাহলে এখন যেহেতু আমাকে এই কোণের সাপেক্ষে বলছে 10a, তাহলে আমি এটাকে থিটা কোণ বা এই কোণ দিলাম, ঠিক আছে। এখন দেখো এই কোণের সাপেক্ষে হলে আমার ভূমি কোণটা হবে, লম্ব কোণটা হবে, অতিভুজ কোণটা হবে। দেখো সমকোণের বিপরীত পাশটা হবে সবসময় আমার কি, অতিভুজ। এই পাশটা হবে কি, অতিভুজ, মনে রাখো। এবং এই যে সূক্ষ্ম কোণটা আছে, এই সূক্ষ্ম কোণের বিপরীত পাশটা সবসময় হবে কি, লম্ব, ঠিক আছে। আর যে কোণের সাথে আমার কোণ সংলগ্ন বাহু দেওয়া আছে সেটা হবে কি আমার ভূমি। তাহলে আমার ভূমিটা কত দেওয়া আছে, √3 এবং 1, এই যে 1, তাহলে এই 1টা কি হবে আমার, বলো, লম্ব, ঠিক আছে। তাহলে দেখো তো, চিন্তা করো, আমি যেহেতু আমার 10a 1/√3 পাইছি, লম্ব বাই ভূমি, এখন আমার অতিভুজ নির্ণয় করতে হবে না। কেন অতিভুজ নির্ণয় করবো আমি, দেখো আমার এখানে কোসেক স্কোয়ার আছে, আমি যদি এখানে একটু সাইড নোট করি রাফ, হ্যাঁ বোঝো। কোসেকের সূত্রটা আমরা কি জানি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই কি, লম্ব। এখন সেকের সূত্রটা আমরা কি জানি, সেকে হবে কি, অতিভুজ বাই ভূমি, তাই না, অতিভুজ বাই ভূমি। যে এতটুকু তো ক্লিয়ার তোমরা, যে কোসেকের সূত্রটা হচ্ছে আবার অতিভুজ বাই লম্ব, আর সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি। এখন যেহেতু আমার এখানে স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে উভয় পাশে স্কোয়ার করে দিতে পারি না? এই যে স্কোয়ার দিলে তো আমার এই টোটালটার মান স্কোয়ার হয়ে যায়, তাই না? তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি না? এখন দেখো, যেহেতু আমার এখন অতিভুজের মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা কি সূত্রে অ্যাপ্লাই করতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। যে পিথাগোরাসের, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সূত্র, অতিভুজ কি, এসি স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা তোমার হচ্ছে কি এসি, আমাদের যেহেতু এসির মান নির্ণয় করতে হবে, তাহলে এসি স্কোয়ার। এখন এ বির টোটালটা মান কত দেওয়া আছে, √3 স্কোয়ার প্লাস, তারপর হচ্ছে তোমার বিসি স্কোয়ারের মান কত, 1 হোল স্কোয়ার। তারপর আমরা কি লিখতে পারি, এসি স্কোয়ার ইকুয়াল, দেখো স্কোয়ার আর রুটে কাটা থাকে কত, 3, স্কোয়ার এবং রুটে কাটা থাকে কত, 3। আবার আরেকটা বেসিক তুমি এখান থেকে একটু মনে রাখো, দেখো এখানে স্কোয়ার বলতে কি, দুইটা √3 না, দুইটা √3। এখন আমি দুইটা √3 জন্য একটা 3 লিখতে পারি। দেখো যখন আমি দুইটা √3 যখন গুণ করব, তখন আমি একটা 3 পাবো, বা স্কোয়ার আর রুটে কাটতে পারো, কোনো সমস্যা নাই। 1-এর উপর স্কোয়ার করলে কত হয়, 1 হয়। এখন দেখো এই পাশে এসি আছে, তাহলে আমি ওই পাশে স্কোয়ার নিয়ে গেলাম, একসাথে করলাম 4, 3-এর সাথে 1 যোগ করলে 4, এখানে স্কোয়ার ছিল, আমি স্কোয়ার করে ওই পাশে গেলাম, তাই আমার কি হয়েছে, রুট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এসি ইকুয়াল হবে কত, 2, এসি ইকুয়াল কত হবে, 2 হবে, তাই না। এখন আমার কাজটা হবে কি, দেখো আমি যেহেতু এসির মান পাইছি কত, 2 পাইছি, এসি ইকুয়াল কত, 2 পাইছি। এখন আমি এখান থেকে মানগুলো দিয়ে আমি এটা নির্ণয় করতে পারবো না, তাহলে আমি এখন কি লিখতে পারি, এখন দিয়ে আমি কি লিখতে পারি, কোসেক স্কোয়ার সূত্রটা কি জানি আমরা, অতিভুজ বাই লম্ব স্কোয়ার, তো দুইটার উপরে কি স্কোয়ার। তাহলে দেখো তো অতিভুজের মান কত পাইছি আমরা, 2, এবং তোমার লম্বর মানটা আমরা কত পাইছি, 1। এটার উপর স্কোয়ার করা, তাহলে আমাদের
হয় কত 2 দুগুণে 4 ডিভাইড বাই 1, তাহলে আমরা কোসেক স্কয়ার কত পাইছি 4/1। এই যে এতটুকু তো ক্লিয়ার তোমরা। এখন হচ্ছে আমাদের সেক স্কয়ারের মান। সেক স্কয়ারে ইকুয়াল কত হবে তুমি চিন্তা করো তো দেখি। সেক স্কয়ারে আমি লিখতে পারি না যে আমাদের অতিভুজ বাই হচ্ছে ভূমি। সেক স্কয়ার সূত্রটা কি অতিভুজ বাই হবে কি ভূমি। তাহলে আমাদের অতিভুজের মান কত দেওয়া আছে, আমরা 2 পাইছি। ভূমি কত পাইছি বলো তো দেখি, যেহেতু আমাদের এর উপর স্কয়ার দিতে হবে। কিন্তু আমরা এখানে ভূমিটা কত পাইছি তো মনে আছে? ভূমি পাইছি হচ্ছে √3। ভূমি কত √3, ভূমি পাইছি √3। এখন দুইটার উপর স্কয়ার, 2 দুগুণে 4, স্কয়ারের সাথে রুট কাটা থাকে হচ্ছে 3, 4/3 সেক স্কয়ার। তাহলে আমরা এখন লিখবো কি প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে, কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ারে। এখন বলো তো দেখি তুমি, এই কোসেক স্কয়ারের মান আমরা কত পাইছি 4/1 না, মাইনাস সেক স্কয়ারের মান কত পাইছি আমরা বলো তো দেখি 3/4 পাইলাম না, 3/4 পাইছি, 4/3 পাইছি, ঠিক আছে। আবার কোসেকের মান 4/1 প্লাস 4/3। এখন দেখো আমরা এখানে তোমার লসাগু হয় না, এখানে 3 লসাগু গেলে 3 × 12 মাইনাস 3 × 1 = 3, 3 এর সাথে 3 কে ভাগ করো থাকে হচ্ছে 1, 1 এর সাথে 4 গুণ করো 4, সেম নিচেরটাও সেম, 3 লসাগু যায় 12 প্লাস 4। তাহলে আমাদের এখানে হয় কত দেখো তো 3, এখানে উপরে 12 থেকে 4 বাদ গেলে থাকে 8, 16 ডিভাইড বাই হচ্ছে 3। যেহেতু আমাদের ভাগাকার আছে এখানে, আমরা এটাকে উল্টায় দিব। তাহলে 8/3 ইন্টু 3 উপরে চলে আসবে 16 কি নিচে চলে আসবে, উভয় পাশ থেকে 3 কাটা থাকে কত 8/16। এখন 8 কে 16 দ্বারা ভাগ করলে 1, 8 কে 16 দ্বারা ভাগ করলে 2 বার যায় 16 কে, তাহলে আমরা লিখতে পারি 1/2। তাহলে আমার টোটাল এই টোটালটার মান কত হাফ, অ্যান্সার হবে কত হাফ, ঠিক আছে। ধন্যবাদ, সবাই একটা সাবস্ক্রাইব করে দিবা।